এদিকে অবশেষে কপাল খুলে গেল শেখ হাসিনার। চীনে ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের পরেই মহা সুসংবাদ পেলেন আওয়ামী লীগ। মহাবিপদে পড়তে চলেছেন বিএনপি এবং এনসিপি সহ জামাত। সারা দেশ তুলপাড়। বিস্তারিত জানতে দেখতে থাকুন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এখন বেশ নির্ভর। ওয়াশিংটন সফরটা তার ব্যাপকভাবে সফল হয়েছে। চায়না সফর ব্যর্থ হলে তিনি যখন ওয়াশিংটনে গেলেন এবং সেখানে যখন তিনি সাফল্যের ঢেকুর তুলছেন, ঠিক সেই মুহূর্তে সেই আমেরিকার প্রেসিডেন্ট চায়নায় গিয়ে আসলে কি করলেন। তো একদিন আগে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ক্লিয়ারলি বলেছে শেখ হাসিনা উনি বাংলাদেশে ফিরে অবশ্যই আসবেন। আমরা অলরেডি পরিবেশ সৃষ্টি করে ফেলেছি। সুন্দর একটি কথা বলেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশে ফিরে না আসার আর কোনো কারণ নেই। বিএনপি সরকারকে সাহস যোগাচ্ছেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান। বিএনপি এখন অত্যন্ত দুর্বল, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বিএনপির মন খারাপ, বিএনপি অস্থির, বিএনপির হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গিয়েছে। যেহেতু বাংলাদেশের ড্রাইভিং এ এখন বিএনপি, মানে বিএনপি সরকার দেশটা চালাচ্ছে, অতএব বিএনপি বিপদে পড়লে শুধু একা পড়বে না, পুরো জাতিকে নিয়ে বিপদে পড়বে। কেউ কেউ বলছেন যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি ভাইগা গেছেন, কেউ কেউ বলছেন যে অসুস্থতার উসিলা দিয়া দেশ ছাড়ছেন, আর কিন্তু দেশে আসবেন না। আবার কেউ কেউ বলছেন যে না, চিকিৎসা শেষে তিনি দেশে আসবেন, কারণ সংবিধান অনুযায়ী তিনি এখনো এই মুহূর্তে রাষ্ট্রপতি পদে আছেন, যেহেতু নবনির্বাচিত বিএনপি সরকার এখন পর্যন্ত কোন রাষ্ট্রপতি নির্বাচিত করে। সুপ্রিয় দর্শক, তাহলে কি শুভেন্দু অধিকারীর মাধ্যমে আওয়ামী লীগের উঠে আসা শুরু? সুপ্রিয় দর্শক, সরাসরি তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ ভাষা থাকবেন, এখনো আজ অতীতও ছিলেন বলে আশ্বাস দিয়েছেন। সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতে তা আপনারা কিছুটা অংশ বিশেষ দেখেছেন, তা দেখে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমি কথা বাড়াচ্ছি না, আর সরাসরি মূল ভিডিওতে চলে আসি, বিস্তারিত ভিডিওতে চলে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। একদিন আগে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ক্লিয়ারলি বলেছে শেখ হাসিনা উনি বাংলাদেশে ফিরে অবশ্যই আসবেন। আমরা অলরেডি পরিবেশ সৃষ্টি করে ফেলেছি। সুন্দর একটি কথা বলেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশে ফিরে না আসার আর কোনো কারণ নেই। এতদিন বলতো শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা গণহত্যাকারী, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে হবে, শেখ হাসিনা যাতে বাংলাদেশে কখনো ফিরতে না পারে। এবং শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে। এখন সকল কালিমা লেপন করে ফেলেছে এই ডক্টর মুজিব 18 মাসের শাসনামল, এই বিএনপির 3 মাসের শাসনামলে। এখন প্রশ্ন করতে পারেন কিভাবে? বিএনপি যে সকল 3 মাসে আচরণ দেখিয়েছে, সকল কিছু শেখ হাসিনার 16 বছরের শাসনামলকে ছাড়িয়ে গিয়েছে ফেসিস্ট আচরণে। এবং ডক্টর ইউনূস 18 মাস যে আচরণ দেখিয়েছে সেটা শেখ হাসিনার 16 বছরের শাসনামলকে ছাড়িয়ে গিয়েছে। সো বিএনপি এবং ডক্টর ইউনূসের শাসনামল শেখ হাসিনার থেকেও বড় ফেসিস্ট শাসনামল। শুধু তাই নয়, 12 ফেব্রুয়ারি যে মামু ভাইগনা নির্বাচন হয়েছে, সেটা শেখ হাসিনার যতগুলো নির্বাচন হয়েছে সকল নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে। এই নির্বাচনটা ছিল মেকানিজমের নির্বাচন। আগে থেকেই কে কোথায় নির্বাচিত হবে এবং কোন রাজনৈতিক দল কত পার্সেন্টেজ ভোট পাবে, কে কতগুলো আসন পাবে, সকল কিছু মেটিকুলাসলি ডিজাইন করে ডক্টর ইউনূস রেখেছিল। জাস্ট কিছু আসন 19-20 করে ডিক্লেয়ার দিয়ে বিএনপি কে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে। সো এখন আর বিএনপি বলতে পারবে না আওয়ামী লীগ ভোট চোর, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে। বিএনপি এবং জামাত তো দিনের ভোট রাতে করে নাই, তারা 1 সপ্তাহ আগেই ভোট করে ফেলেছে। 1 সপ্তাহ আগে সকল কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। কে কিভাবে কোন জায়গায় এমপি হবে, কে কতগুলো আসন পাবে, জামাত বিরোধী দল এবং বিএনপি সরকারি দল। সো শেখ হাসিনাকে আর ফেসিস্ট বলা সম্ভব না, শেখ হাসিনা দিনের ভোট রাতে করে সেটাও বলা সম্ভব না। এবং শেখ হাসিনার আমলে বলা হয়তো গুম খুম করছে, আয়না ঘর সেই ঘর, সেটা কিন্তু ডক্টর ইউনূস এখনো ভালোভাবে দেখাতে পারে না। অনেক নাটক মন্তস্থ করছে। আচ্ছা, শেখ হাসিনার আমলে 16 বছর আমি ধরে নিলাম অনেক গুম খুম হয়েছে, কিন্তু এই 2 বছরের বিএনপি এবং ডক্টর ইউনূসের শাসন আমলে কত হাজার মানুষকে খুন করা হয়েছে, কত হাজার মানুষকে গুম করা হয়েছে, তার কোনো ঠিক ঠিকানা আছে? আওয়ামী লীগের 16 বছর শাসন আমলকে ছাড়িয়ে গিয়েছে। বলা হয় আওয়ামী লীগ নাকি গণহত্যা করেছে 1400 মানুষকে। বোকাস একটা কথাবার্তা। হাতে গোনা 300-400 মানুষ হয়তোবা মারা গিয়েছে। আর যে সকল অন্যান্য মানুষের কথা বলছে 1400-র কথা, সেখানের মধ্যে অনেকে জীবিত আছে, তাদেরকে মৃত বানাইয়ে
মামলা করা হয়েছে। আর এই 300-400 যারা মারা গিয়েছে তাদের মধ্যে 100-200 কে তারা নিজেরাই স্নাইপার দিয়ে মেরে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। সত্য আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে গণহত্যাকারী বলে কোনো লাভ নেই, বরং এই ডক্টর ইউনূস হচ্ছে গণহত্যাকারী। তার গাফলতির কারণে, হামের টিকা না কেনার কারণে আনঅফিসিয়ালি ভাবে 1200-র উপর শিশু মারা গিয়েছে, অফিসিয়ালি ভাবে 500-র উপর শিশু মারা গিয়েছে এবং 50,000-এর বেশি আক্রান্ত হয়েছে। আমরা জানি না কত হাজার শিশু মারা যাবে। সো ডক্টর ইউনূস গণহত্যাকারী, আর বিএনপি যদি এ সকল শিশু হত্যাকারীর পিছনে যারা জড়িত আছে তাদেরকে যদি আইনের আওতায় না আনে, তাহলে এই বিএনপিও গণহত্যাকারীর শামিল হয়ে যাবে। সো শেখ হাসিনার থেকেও বড় গণহত্যাকারী এই ডক্টর ইউনূস, এবং বিএনপি যদি এ সকল শিশু হত্যার বিচার না করে তাহলে বিএনপিও গণহত্যাকারী হয়ে যাবে। বাংলাদেশে কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নেই? সকল রাজনৈতিক দলের হাতে রক্ত আছে, কেউ 19, কেউ 20। সো শেখ হাসিনা বাংলাদেশের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো বাধা আর রইল না। সকল কিছু দুধকা দুধ পানি হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে শেখ হাসিনা যেভাবে 16 বছর দেশ শাসন করেছে বাংলাদেশের জন্য সেটাই পারফেক্ট শাসন ছিল। সো আমরা তো দেখতেই পেয়েছি 2 বছরে ডক্টর ইউনূসের শাসনামল এবং বিএনপির 3 মাসের শাসনামল যে কিভাবে তারা দেশটাকে ম্যাসাকার করে ফেলছে। সো বাংলাদেশের জনগণ এখন মনে প্রাণে চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক এবং পরিবেশও সৃষ্টি হয়ে গিয়েছে শেখ হাসিনা দেশে ফিরে আসুক। সে সকল বিষয়গুলো সুন্দর করে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করেছে এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আশা করছি আপনারাও ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছে। কেন ফিরে আসছে সেটা তো আমি এই ভিডিওর আলোচনায় ক্লিয়ারলি বলেছি যে পরিবেশ অলরেডি মোটামুটি আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অনুকূলে চলে এসেছে, সেই কারণে শেখ হাসিনা বাংলাদেশে খুব শীঘ্রই ফিরে আসবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এখন বেশ